চালকদের অনিয়ন্ত্রিত উচ্চ গতি এবং বিশ্রামহীনতার কারণেই সড়ক দুর্ঘটনা বাড়ছে, যা প্রতিরোধে পয়েন্ট অফ সেল মেশিনে প্রসিকিউশন ও জরিমানা আদায়ে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। দুপুরে হাইওয়ে পুলিশের রংপুর এসপি কার্যালয়ে ট্রাফিক প্রসিকিউশন এবং জরিমানা আদায় সহজীকরণের হাইওয়ে পুলিশ রংপুর জোনে কর্মরত পুলিশ অফিসারদেরকে পয়েন্ট অফ সেল মেশিন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় এই মন্তব্য করেন এসপি তারিকুল ইসলাম। কর্মশালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মালিক, শ্রমিক প্রতিনিধি ছাড়াও সার্জন, এসআই ইন্সপেক্টর সহ জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ট্রাফিক আইন মেনে সড়কে চলাচল করলে দুর্ঘটনা কমে যাবে বলে সুপারিশ করা হয়। এছাড়াও প্রসিকিউশন ও জরিমানা সঠিকভাবে কার্যকর করতে সকলকে সহযোগিতার আহ্বান জানান। জয়পুরহাটের সদর উপজেলা বাদশাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সদস্য সচিব জিল্লুর রহমানের আহ্বানে প্রায় 2 শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে গোপালপুর খেলার মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস.এম. শামস মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন মাস্টার, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ আহমেদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান হোসেন। অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে আগামী নির্বাচনে দানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। আসন্ন 30 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় চিতলমারী কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরে দেশবরেণ্য সনাতন ধর্মীয় আলোচক শ্রী বিল্ল মঙ্গল দাসের ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। চিতলমারীর বিশিষ্ট ব্যবসায়ী গৌর ঘোষ ও নিতাই ঘোষের স্বর্গীয় পিতামহ বসন্ত কুমার ঘোষ, পিতৃদেব বঞ্জন ঘোষ ও মাতৃদেবী প্রিয় বালা ঘোষের আত্মার শান্তি কামনা সহ বিশ্বজননীর সকল সন্তানের মঙ্গল কামনায় এই ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ভক্তদের সার্বিক সহযোগিতায় ও ঘোষ পরিবারের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভাগবত পাঠের আয়োজক শ্রী নিতাই ঘোষ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি বিভিন্ন শ্রেণী পেশার ভক্তবৃন্দদেরকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানে টাঙ্গাইল জেলার ভুয়াপুরে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে আলোচনা সভা, পিঠা উৎসব, সংস্কৃতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সারাদিনব্যাপী উপজেলা ফলদা শরীফুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই তারুণ্য উৎসব মেলা অনুষ্ঠিত হয়। বর্ধিত অনুষ্ঠানে ফলদা শরীফুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ পপি খাতুন, জেলা সিনিয়র তথ্য অফিসার তাসলিমা জান্নাত, ভুয়াপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ সেলিমুজ্জামান তালুকদার, ভুয়াপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ, তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।